একজন মায়ের জন্য সবথেকে সুখকর মুহূর্ত হচ্ছে যখন সে মাতৃত্বের স্বাদ লাভ করে থাকে। তো মূলত এই মাতৃত্বের স্বাদ লাভ করার জন্য মা যে গর্ভবতী হয়ে থাকেন, অনেক মায়েরাই মনে করেন যে এই বিষয়টি একটি রোগ, কিন্তু না। গর্ভধারণ করা একটি ন্যাচারাল প্রসেস। এটিকে কোনো ধরনের প্যাথোলজি ভাবার প্রয়োজন নাই। তো এই গর্ভধারণ যে মা করে থাকেন, এটি ৩ ভাগে ভাগ করা হয়ে থাকে। যে প্রথম ১২ সপ্তাহ, এটাকে ফার্স্ট ট্রাইমেস্টার বলে, এবং ১২ সপ্তাহের পর থেকে ২৮ সপ্তাহ পর্যন্ত এটা সেকেন্ড ট্রাইমেস্টার বলে থাকে, এবং শেষের ৩ মাস অর্থাৎ ২৮ সপ্তাহ থেকে ৪০ সপ্তাহ পর্যন্ত এটাকে থার্ড ট্রাইমেস্টার বলে বা শেষের ৩ মাস বলে থাকে। তো এটার উপর ভিত্তি করে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই শেষের ৩ মাস মায়েদের শরীরে কি ধরনের পরিবর্তন হয়, মায়ের কি ধরনের সমস্যা হতে পারে, বা বাবুর কি ধরনের পরিবর্তন হয়, বাবুর কি ধরনের সমস্যা হতে পারে, এবং অতঃপর এই শেষের ৩ মাসে করণীয় বা অকরণীয় বিষয়গুলো কি কি রয়েছে, যেগুলো করা যাবে বা করা যাবে না। তো জি হ্যাঁ, আমি ডাক্তার মুশফিকুর রহমান। আজ আপনাদের সাথে আলোচনা করব গর্ভাবস্থায় শেষের ৩ মাসে মায়ের প্রতি যত্ন, বা মা কি করতে পারবে বা করতে পারবে না। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। আলোচনার শুরুতে প্রথমে যে বিষয়টি দিয়ে শুরু করব সেটি হচ্ছে মায়ের শরীরে এই শেষের ৩ মাস কি ধরনের বা কি পরিবর্তন হয়ে থাকে। তো পরিবর্তনের মধ্যে দেখা যাচ্ছে এই সময় মায়ের শরীরের যে ওজন সেটি অনেকটাই বৃদ্ধি পায়, প্রায় ৫ কেজি ওজন বৃদ্ধি পেয়ে থাকে। এবং একই সময় দেখা যায় যে এই সময় মায়ের পেটটা অনেক বড় দেখা যায়। ঠিক যে কারণে বাচ্চাটা বড় হওয়ার কারণে মায়ের পেটটা বড় দেখা যাচ্ছে, এবং এই কারণে মায়ের যে ডায়াফ্রাম আছে অর্থাৎ শ্বাস নেওয়ার যে মাসল আছে সেটাতে চাপ পড়ে, এবং সেই কারণে কিছুটা শ্বাসকষ্ট বা দেখা যাচ্ছে অনেক সময় অ্যাসিডিটি সমস্যা হয়ে থাকে। এবং দেখা যাচ্ছে এই সময় মায়ের পেটে বিভিন্ন ধরনের দাগ পড়ে থাকে, সাদা গোলাপি রঙের দাগ পড়ে থাকে, যেটাকে স্ট্রাই বলে। তো এই সময় এটি স্বাভাবিক। এছাড়াও এই সময় মায়ের দেখা যাচ্ছে ঘন ঘন প্রস্রাবটা আবার ফিরে আসে। প্রথম ৩ মাস যেমন ঘন ঘন প্রস্রাব হতো, এ সময় দেখা যাচ্ছে আবার ঘন ঘন প্রস্রাবের চাপটা তৈরি হয়। তো এগুলো মোটামুটি সবই মায়ের যে শেষ ৩ মাসে এগুলো হতে পারে, এটি স্বাভাবিক। তো এই সময়টাতে মায়ের আরেকটি বড় ধরনের সমস্যা হতে পারে, সেটি হচ্ছে এপিএইচ বা অ্যান্টিপার্টাম হ্যামোরেজ, অর্থাৎ কোনো ধরনের ব্লিডিং হওয়া। এটিও কিন্তু মায়ের এই সময় একটি বড় ধরনের সমস্যা। এ বাদেও দেখা যাচ্ছে এই সময় মায়ের শরীরে একটু ফুলতে পারে, বিশেষ করে পাটা বেশি ফুলতে পারে। আর যে ব্রেস্ট চেঞ্জ রয়েছে, এই সময় দেখা যাচ্ছে ব্রেস্টটা একটু ভারী ভারী বা একটা ডিসকমফোর্ট একটা ভাব, অথবা এর সাথে কিছু কসকস সাদা দেখা যাচ্ছে তরল বের হতে পারে, যেটাকে ক্লোস্ট্রাম বলে। এটিও সম্পূর্ণ স্বাভাবিক, ঘাবড়ানোর কোনো কিছু নাই। এখন বলবো এই শেষের ৩ মাসে মায়ের কি ধরনের সমস্যা হতে পারে। শেষের ৩ মাসে দেখা যাচ্ছে মায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটি সমস্যা অ্যাক্লেমশিয়া বা প্রি অ্যাক্লেমশিয়া, যেটাকে খিঁচুনি বলে, এই সমস্যাটি হয়ে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে মায়ের যে বাচ্চা যে থলের ভিতরে থাকে সেটা লিক করে পানি ভেঙে যেতে পারে। আবার দেখা যাচ্ছে মায়ের যে ডেলিভারি পেইন ওঠার কথা যে সময়, তার আগেই অর্থাৎ প্রিম্যাচিওর যে প্রিটার্ম লেবার পেইন এটা শুরু হতে পারে। তো এই সমস্যাগুলো দেখাচ্ছে মায়ের শেষের ৩ মাসে দেখা যেতে পারে। এখন আসি বাচ্চার কি ধরনের পরিবর্তন হয় এবং বাচ্চার কি ধরনের সমস্যা হতে পারে। তো ভ্রূণের দেখা যাচ্ছে এই সময় বিকাশ খুব বেশি হয়, ওজন বৃদ্ধি পায় খুব দ্রুত, এবং এই সময় যে ভ্রূণের বোনস আছে অর্থাৎ হাড় আছে সেগুলো একটু শক্ত হয়ে থাকে। আর এ সময় ভ্রূণের যে সমস্যাগুলো হতে পারে তা হচ্ছে দেখা যাচ্ছে বাচ্চাটি প্রিম্যাচিউর হতে পারে, অর্থাৎ বয়স যে পরিমাণ বাড়ার কথা সেরকম বাড়তেছে না, অথবা আইউজিআর হতে পারে, অর্থাৎ ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন হতে পারে। অনেক সময় বাচ্চার গ্রোথ বেশি হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে পোস্ট ম্যাচুরিটি এ সময় ডেভেলপ করে থাকে। আর বাচ্চার যে এই সময় একটা নড়াচড়া সেটি আগের থেকে অনেকটাই বৃদ্ধি পায়, বিশেষ করে ৩৫ সপ্তাহ পর্যন্ত বাচ্চার নড়াচড়া অনেক বৃদ্ধি পায় শেষের ৩ মাসের মধ্যে। তারপরে দেখা যাচ্ছে নড়াচড়া
করে, কিন্তু মা একটু কম টের পেয়ে থাকেন। এখন আসি গর্ভাবস্থার শেষ 3 মাসে মা কি করবেন আর কি করবেন না এই বিষয়ে। তো প্রথমে আসি যে ডায়েট বা খাবার দাবার। মা এই সময় খাবার দাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কারণ এই সময় বাচ্চার গ্রোথটা বেশি হয়ে থাকে। তাই আগে যে এরকম খাবার খেতেন বা ক্যালোরি নিতেন, তার থেকে এখন ক্যালোরিটা বাড়িয়ে খাবার খেতে হবে। এই সময় দেখা যাচ্ছে মা সকল ধরনের খাবার খাবেন। দেখা যাচ্ছে শুধু তৈলাক্ত খাবার, স্ট্রিট ফুড, ফাস্ট ফুড এ ধরনের খাবার পরিহার করে চলতে হবে। যেহেতু এই সময় বাচ্চার হাড় গঠনটা বেশি হয়ে থাকে, অর্থাৎ হাড়টা শক্ত হয়ে থাকে, আর হাড়ের মূল উপাদান হিসেবে ক্যালসিয়াম রয়েছে, তাই এই সময়টা চেষ্টা করতে হবে ক্যালসিয়াম, বেশি প্রোটিন এবং দেখা যাচ্ছে আয়রন জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে। নাম্বার 2 যে বিষয়টি, সেটি হচ্ছে ফিটাল মুভমেন্ট বা বাচ্চার নড়াচড়া। মাকে এই সময় অবশ্যই বাচ্চার নড়াচড়া খেয়াল রাখতে হবে, কারণ এই সময় বাচ্চার নড়াচড়া বৃদ্ধি পায়। অবশ্যই 2 ঘন্টায় 10 বারের মতো নড়াচড়া করতে হবে। মাকে এই জিনিসটি খেয়াল রাখতে হবে। যদি বাচ্চার নড়াচড়া কমে যায়, অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং বাচ্চার নড়াচড়া কমে গেলে বিভিন্ন ধরনের যে গুরুজনরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, বিশেষ করে কুসংস্কার পরামর্শ, সেগুলো থেকে বিরত থাকতে হবে। সেই কাজগুলো করা যাবে না। নাম্বার 3 যে বিষয়টি বলবো, সেটি হচ্ছে মাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বিশেষ করে গর্ভাবস্থার শেষের 3 মাস কোনো ধরনের পানি ভাঙে কিনা। অল্প অল্প পানি ভাঙলেও সেটি বিপজ্জনক। মাকে অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখতে হবে। এবং পানি ভাঙলে বাসায় না থেকে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে সেটির সমাধান করতে হবে দ্রুত। কারণ পানি ভাঙতে থাকলে মায়ের যে বাচ্চা থাকে, ভ্রূণটা যে থলের ভিতরে থাকে, সেই পানি কমে যেয়ে ভ্রূণের ক্ষতি হতে পারে। নাম্বার 4 যে বিষয়টি বলবো, সেটি হচ্ছে কাজকর্ম। গর্ভাবস্থায় মা সকল ধরনের স্বাভাবিক কাজকর্ম করে থাকবেন, যদি কোনো ঝুঁকিপূর্ণ গর্ভধারণ না হয়ে থাকে। বরঞ্চ ঝুঁকিপূর্ণ গর্ভধারণ থাকলে সেক্ষেত্রে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আর যদি স্বাভাবিক গর্ভধারণ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করানোর ইচ্ছা থাকলে মাকে স্বাভাবিক কাজকর্ম করতে হবে। কিন্তু কোনো ধরনের ভারী কাজ বা একরকম ঝুঁকির অনেক সময় কাজ, এগুলো করা যাবে না। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি কাজ কিভাবে করতে হবে মাদেরকে। নাম্বার 5 যে বিষয়টি বলবো, সেটি হচ্ছে গর্ভাবস্থায় শেষের 3 মাস মেলামেশা করা যাবে কি যাবে না। গর্ভাবস্থার শেষ 3 মাসে স্বামী মেলামেশা বিরত রাখতে হবে, কারণ এই সময় মায়ের পেট বড় থাকার কারণে দেখা যাচ্ছে মায়ের একটা অস্বস্তি লাগতে পারে, যেটা ভ্রূণের ক্ষতি হতে পারে। তাই এই সময় মেলামেশা থেকে বিরত থাকতে হবে। নাম্বার 6 আরেকটি বিষয় হচ্ছে ঘুম। কতটুক মা ঘুমাবেন। মা দিনের মধ্যে দেখা যাচ্ছে 2 ঘন্টা এবং রাতে 6 ঘন্টা, সব মিলিয়ে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। এ সময় ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঘুম কম করা যাবে না। অনেকের দেখা যাচ্ছে ঘুম কম হয়, সেটি ভিন্ন বিষয়, কিন্তু ইচ্ছাকৃতভাবে ঘুম কমানো যাবে না। ঘুম সঠিক নিয়মে ঘুমাতে হবে। নাম্বার 7 যে বিষয়টি বলবো, সেটি হচ্ছে ধূমপান এবং মদ্যপান। গর্ভাবস্থার কোনো সময় মা ধূমপান বা মদ্যপান এগুলো করা যাবে না। যদি দেখা যাচ্ছে বাড়ির কেউ এই কাজটি করে থাকেন মায়ের সামনে, সেটি অবশ্যই পরিহার করতে হবে। কারণ এই সময় দেখা যাচ্ছে এগুলো করলে ভ্রূণের বিভিন্ন ধরনের কনজেনিটাল অ্যানোমালিস হতে পারে। তাই এই বিষয়টি অবশ্যই সতর্কতার সাথে মাকে থাকতে হবে, কারণ এটি খুবই ক্ষতিকর একটা জিনিস। নাম্বার 8 যে বিষয়টি বলবো, সেটি হচ্ছে দূরের জার্নি। গর্ভাবস্থায় শেষের 3 মাস দূরের জার্নি করতে পারবেন, স্মুথলি করতে পারবেন, যদি মায়ের কোনো ধরনের ঝুঁকিপূর্ণ গর্ভধারণ না হয়ে থাকে সেটি করতে পারবেন। কিন্তু ঝুঁকিপূর্ণ গর্ভধারণ থাকলে সেক্ষেত্রে বিরত থাকতে হবে। আর যদি কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে স্মুথ যানবাহনে দূরের জার্নি করা যাবে, আশা করি সমস্যা হবে না। এবং সর্বোপরি শেষ যে বিষয়টি বলবো, সেটি হচ্ছে মায়ের কাপড় চাপড় যে বিষয়টি, এটি ঢিলে ঢোলা হতে হবে। টাইট কাপড় পরা যাবে না এবং কাপড় চাপড় সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোনো ধরনের অপরিষ্কার কাপড় পরা যাবে না এবং নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে গর্ভের শিশুটির উপরও সেই প্রভাব পড়বে এবং আশা করি ভালো হবে। তো বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। গর্ভাবস্থার শেষ 3 মাসে মাকে কি জিনিস করা যাবে আর কি করা যাবে না, মায়ের কি ধরনের সমস্যা বা বাচ্চার কি ধরনের সমস্যা হতে পারে,
সেগুলো বুঝতে পেরেছেন এবং বুঝে অবশ্যই সেগুলোর প্রতি সতর্ক থাকতে হবে যেন এ ধরনের সমস্যা মা না পড়ে থাকেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।